বসিরহাট কোচবিহার হেন থেকে দুইটা ড্রাইভারে উল্টা ফাল্টা কইরা গাড়ি চালায়া আয়া কোনো মতনে খালি বাড়িত গা পাইছি আবার রিটার্ন এনো। মনে মনে ভাবুন যে বক্তারা বোধ খুব সহে আছে। আসলে আমার মনে কয় আর কি বক্তাগিরি করার থেকে মাটি কাটা বালা, বুঝছুন? কারণ শান্তি নাই। 28 তারিখে আল্লাহর কাবা গড্ডা তপ করে আওয়ার পরে 29 তারিখের থেকে লাগা হয়েছে, আজকের দিন পর্যন্ত একদিনও নিপ নাই। তো যাই হোক, আজকে অত্যন্ত আনন্দিত, আমি খুশি। ডাকটা কি দুনিয়ার কোনো মানুষে দিছে? আন্যেরা যদি আমরা নগাঁও জেলার কোনো মন্ত্রী মিনিস্টারে যদি কেউ রে ডাক দেয়া, যদি অত 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 মানুষের সামনে ডাক দেয়া, যদি খালি আন্যেরা ডাক দেয় যা কাছে লিয়ে একটা তাম বলান, আনে তো 40 দিন মানুষের লোকে কথা ডাকাবেন আমার মন্ত্রী ডাক দিছে। কথা কোন হাসানা না? দুনিয়ার একটা মন্ত্রী মিনিস্টারে ডাক দিলে সেই দিন তো আশা করি আন্যের বেডি আন্যের বগুলোকে ঠার পাইতো না, কারণ বেডি রাও করলে কবে উস্তাদি কম ডাকটা মন্ত্রী। কথা কোন হাসানা নাই? একটা মন্ত্রী ডাক দিলে বুকটা ফুললা যায়, আন্যের 40 দিন পর্যন্ত মনতা হ্যাঁ। আর আমার আল্লাহ যে আল্লাহ নেরে বানাইছে এক কুদা নিয়ে গেছে যাইতেছে দিলামি না কুদান হগলে বিঘিন না না অসুবিধা না। হ্যাঁ ই ডরাই গেছে মাইক ডরাই চলে কি এই বস্তু সুন্দর আছে, তুমি আত্ম ফিরিস্তা কোনোদিন দেখছো? যারা রাও করলো না এরা দেখে হগলে দেখা করিয়েছে তো না না কতরি কথা জিগাইলে উত্তর না পেলে তুই রুমি বুঝা যা। কিছুগুলি কথা সবই রাও করে নেবো। আমি জিগাইছি ফিরিস্তা কেউ দেখছুন? তা আগে আগে এরম্বা কইলেন না যে যারা রাও করছেন না বোঝা গেছে আন্য দেখা করে হগলে নয়ছে। ফিরিস্তা আমরা কেউই দেখছি না, কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে ফিরিস্তার সাক্ষাৎ হবে। প্রত্যেকটা মানুষের লগে দেখা হইতো না? মরার পরে না আগে? পরে, আগে বলে হইতো না। না না মরতো না তো একটাও। প্রত্যেকটা মানুষের লগে মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হইব। আর যে যেদিন দেখবান 1 সেকেন্ড সময় আন্য আর থাকবার পাইতেন না। মেনিস মডেল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর আমাদের দেশের যুবক মাশাআল্লাহ কইব কইব কইতে কিয়া কইব কিবা রাও করব কিবা সিগর গুটকা তিরঙ্গা আগ্রম বাগ্রম ডাক্স খায়া একেবারে ফুটকি মনে বেরিয়েছে বরবাদ। বিয়া শাদি করছে না সারা 20-25 বছরের সারা কেরালা কয়েকদিন থেকে রাস্তার মধ্যে যখন বয়ে রয়েছে এই যে এটা খায়া সব এমন অবস্থা হয়েছে, ডাক্স খায়া এমন চেহারা হয়েছে। বিয়া করছে না 25 বছরের যুবক একটা রাস্তাত বয়ে রয়েছে, দূরা ভিতরে বালা মতনে লক্ষ্য করে চায় দেখুন যে তাও একান বয়ে রয়েছে। তাওই যে মানুষটা আল্লাহরে ভয় করে, তাহলে আল্লাহরে ভয় করে নেওয়ালা ব্যক্তি সুদ খাইব গো? কথাটা জোরে কোন? আন্য করে এলাকার সুদ কোন নাই? ওই আরো জোরে কোন নাই? এই জায়গাত নাই? দেখায়া দেন আন্তাজি কোন আছে আছে হুদাই কয় আছে আছে না থাকলেও কোন যেত না, থাকলে কোন যেত না। যদি এনো আছে যদি খালি কোন ও আজার হইতো না। এক জায়গার মধ্যে তো কই দিছে ক হুজুর যে হ্যাঁ আবার কবে দেখান যেত না। সুদের যে কত বড় পাপ, সুদের যে কত বড় পাপ বাবা। খারাপ পাই না, জানার লোক আমার কোনো বিরোধিতা নাই, আইনের লোক আমার কোনো লেনদেন নাই, হিংসা নাই। এই জন্য হুজুর আছে সত্য করে কোন একটা মানুষ যদি আজকে জুমার দিন গেছে, যদি একটা মানুষ মদ খায়া কিবা কারণ বশতে মসজিদের মধ্যে উঠতো, চায়নের বাই হোক চায়নের বাপ হোক যেমন হ্যাঁ হোক, একটা মানুষ যদি মদ খায়া গা মসজিদও উঠতো, তারে আইনেরা কিরম পিন্না দিনে লইলে জুতা স্যান্ডেলটা বাইরে লেনে হইলে জোরে কোনা জুতা স্যান্ডেলটা বাইরে লেনে হইলে একটু মদ খাইছে মানুষটা মসজিদে উঠছে দেখে জুতা আর স্যান্ডেলটা বাইরে বেরসান আর সুদখুর আগের কাতার বয়ে থাকে। কইবার সাবাস আছে? কথা কয় না কইবার সাবাস আছে? বাবা ওয়াজ আর বিস্তারিত কইরা দরকার নাই, নিজেরে নিজে কুশন করুন আর ওয়াজ বুঝুন। এই যে আজকে যে জুমার দিন গেছে বাবা কম আর বেশ কিন্তু মসজিদ বসছে প্রত্যেকটা জায়গা। হাসানা গো পাশের মানুষ আও করুন হাসানা গো।
প্রত্যেকটা মসজিদ কম আর বেশ বারিন্দা সহকারে বসছে, কিন্তু আমার একটা দুঃখ, নিজেরে নিজে বিচার করুন, এই মানুষটি ফজরের টাইমে হইছেন জোরে কোন? তাহলে বোঝা গেল ফজরের টাইমে মানুষটি কি এনতে গেল হইছেন, মরিয়া গেছেন কিডি, এরা কো ব্যাগটি হইতে রয়েছে। বিচার করুন নিজেরে নিজে, জুমা তৈল ফজর হইল না। তাহলে এই যে ফজর ফল্লান না জুমা ফল্লান, এইভাবেই যতদিনই দোয়া করুন বাবা, কারণ আনে তো বেনমাজি। আজকে আমরা দোয়া হনে নাকি, আজকে চতুর্দিক দাদে হন মুসলমান লাঞ্ছিত। পৃথিবীর কোনার দিকে লক্ষ্য করুন, মুসলমানের কাতারার থেকে হইয়া যেতেছে, মুসলমানের কাতারার থেকে হইয়া যেতেছে। সম্মানীয় ভাইয়ার আমার, অহন সময় আছে, তওবা করে যদি আল্লাহরে ডাক দিন, খালিস নেওতে যদি তওবা করে আল্লাহরে ডাক দিন, ডাকলেও তো অহন শুনে না, কারণ এই মুখটাও মিশা কথা কইতে কইতে নাফাক হয়ে যেতেছে। মিশা কথা, আর মিশা কথার আরেকটা বস্তু তো আমরা পকেটে লই ঘুরি, যার নাম মোবাইল। একটা ঠ্যাং ফ্যান্টের ভিতরে দিয়ে হারে আরেকটা ঠ্যাং বাইরে রাখা কানের মধ্যে ফোন লইয়া হ্যাঁ ক নগাও ফাই কই নগাও আর তার ঠ্যাং কই, এমন একটা পরিস্থিতি হয়েছে। অষ্টা শিক্ষা যান বারে বারে জিগাই গেলে গিয়া অষ্টা মস্ত করে যান, বাদ গানের ডালিং লয় কোন যে ডালিং মানে বুঝছেন না, নাই ঘরে বেডির লাগে কি এনে যদি ওয়াশ এখানে ওয়াশ কইতে রো না বেডি কইব প্রত্যেক দিন সবার যাবে। আরে আনের ঘরের স্ত্রী যেটা এটা আসিয়া দিন না যায়, আনে একটা গজাল কয়ে দে হইন যে আনের বেডি কইব আবার কই, আনের স্ত্রী রে বুগল বই একটা গুনগুন করে নবীর একটা গজাল কইন যে বেডি কইব আটটু কই, আনে একটা গান কয়ে দে হইন যে বেডি কইব ছাগলের মতন ব্যামরান কে। ভালো বস্তু কোনটা খারাপ বস্তু এটা ঘরের বেডি বুঝে তো, আর ঘরের বেডি যদি আনের বিশ্বাস করিল, আর ঘরের বেডি যদি আনের মান্যালো, আর ঘরের স্ত্রী যদি সার্টিফাই করিল যে আমার স্বামীটা কিন্তু একটা বালা স্বামী, মনরা হইন যে আল্লাহ কই মানুষটাই বালা, নবী কই স্বামীটা মরে গেলে জান্নাতি। কারণ ঘরের স্ত্রী মানাটা যেটা আনে এত সহজ কথা পাবেন না, যে আনে ঘরের স্ত্রী আনের বিশ্বাস করা, আনে বালা মানুষ বলে সার্টিফাই করারা, এটা কি তামসার কথা পাইছুন? এক আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, কেরামতি মানুষের দেখাইতে দেখাইতে নিজের বেডিটারে ওলি মানাইতারে না, এই বেডিরে কথা আনবার লাগিয়া আকাশ দা একদিন কেরামতি দেখায়া ঘুরতাছে সিলের মতন, বেডি উড়ান হরতাছে আর বেড়া স্বামীরা আকাশ দা উইরা যাইতেছে। নামিয়া পরে আয়া বাইতাইছে, বাইতে হওয়ার পরে বেডি দেখছে, দেখকে হাইরা জামাই যখন ঘর হয়েছে, জামাই বললে তো আর বেডি চিনছে না, পরে বেডে কইতেছে কি গো আজকা দেখছি একটা আল্লাহর ওলি, কিরম আজকার ওলি যেটা দেখছি আইনের থেকে আরো বেশি, কলে কি কলে আকাশ দা দেখছি উইরা উইরা গেছে, বেড়া কো হেডাই তো আমি কই এলেকে তো দেখছি কাটতে গেছুন, যখন হচ্ছে যে আমি কলে কাটতে গেছুন, মানে মানবার নাই। বিরাট বড় কথা, আমি এদিকে যাই পারছি না, কারণ স্ত্রী সার্টিফাই করা সর্বপ্রথম স্ত্রী হিসাবে সার্টিফাই করছে আল্লাহ নবী রাসূল কোন সুবহানাল্লাহ। এলাকা ঘরের স্ত্রী এটা একটা বেলেগ বস্তু, আঙ্গুলের মধ্যে ধরে ধরে প্রত্যেকটা স্বামীর লগে কিন্তু জান্নাতে যাইব, আর জান্নাতে যাওয়ার সিস্টেমটা এটাই থাকবো, স্বামীর আঙ্গুলে ধরে স্ত্রী জান্নাতে যাইব। আর আমরা যে খাসলতের মানুষ কেডা দৌড়বো, কয়ডারে জানি বালা ভাই দৌড়বো কেডা, কথা কোন হাসা না হাসরের জমিনের দিন উল্টা পাল্টা লাগবো, একা ধরবো হ্যাঁ একা ধরবো, কই যাও হ্যাঁ কবো হ্যাঁ না, আরেকটা কবো এবার লয়ে যাবার দরকার নাই, জাহান্নামে যাও, কিরম বুঝুন হাসা না নাই। আমি নতুন বাড়ির দাওয়াত খাইবার গেছিলাম, আমি বক্তা হিসাবে মানুষের নিচে মোনাজাত ধরছি, আমি নতুন বাড়ির মধ্যে অনেকটি মানুষ লয়ে মোনাজাত ধরছি, তো মানুষ একটু জিকির আজকারা করছে, করার পর দা বাতি হান নিমে আছে, দোয়া ধরছে, তা আমিও দোয়াটা ধরছি, আমার লগ একটা বইয়া এমন কান্দা দিছে, তার চোখের পানি আসছে না আছে, এটা তো আন্দারে আর দেখা গেছে না, হ্যাকরে হির হানি উড়ে আছে। আমার একটা আইডিয়া কমসে কম ফেড়া কেজি হানি বাড়িছে, মানে তার আইডিয়াটা লইয়া, কিন্তু তার এই ভাব নমুনা দেখে একেবারে হাসা করে আমার কান্দায় বসছে। আমি খুব কানলাম, কান্দার পর দোয়া শেষ করে হ্যাঁ লগে লগে কয় কি ভাত লই আন ছায়া, আমি করি কি একটা মানুষ কানলে তো 1.5-2 মিনিট চোখ পোষার জানা নাই, ছায়া দেখি এক ফুড়া পানি নাই, আমি কইলাম তো এত বড় কানলা যে হুজুর সব মুহে কানছি, সব বলে মুহেও কান্দে, তাহলে কান্দা কিছু মুহেরও আছে না নাই, এটা প্রমাণ শুক্রবার ইমাম সাহেব গম্পা, তার কান্দার লাগে রাব্বানা বেড়া কই বেরিব না, 5 যে কান্দা মারে রাব্বানা ইমাম সাহেব বললা
গরিব ধনির মধ্যে বহুতে আসপুস করে অমুক কুটিপুতি ধরো কুটিপুতি আনে তার লাগে আসপুস করুন কে আন্য যেহিনি খাইতারুন এই বেটার আগে খবর লাই দেখুন আন্য বাজারও বইয়া 10টা 12টা গুল্লা খায়া কি বাপরে বাপ আর যে কুটিপুতি হয়ে বই রয়েছে গা দেখুন গা যদি হালাল মতন হয়েছে আলহামদুলিল্লাহ আর যদি বেহালালে হয়ে হ্যাঁ খালি গুল্লা দেখা জেবরার তাও আর খালি খাইবার চা গুল্লার ধরবার আগে ডাক্তারে কই দিছে মেডা খাইবি পরের দিনই যাইবি ডাক্তারে কই দিছে পাতলা ডাল কয়েকদিন থাক আর পাতলা ডাল খেয়া বাস আর আন্নে যে খায়া যে হুতা দিসলান কুটিপুতি রেখে খবর লেগে দেখুন 10-12টা ট্যাবলেট খায়াও 1 ঘন্টা ঘুমাইতে না আর আন্নে যে হুতছিলেন মাশাআল্লাহ আন্নের উড়াই বেরি ফানা এরকম কথা কোন জোরে কোন হাসা কিনা বাবা জীবনে নিজের শরীরের দিকে যদি ভাবতেন বহু আড্ডা কোনছেন আমি মাঝে মাঝে কথাটা ভাবি বহু আড্ডা কোন এই যে লাইন ধরে যে দাঁতটি বয়সে বেশি না আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের 1-2টা মানুষ বা প্রত্যেকটা মানুষের এই 2টা দাঁত যদি 1.5 ইঞ্চি করে এন্দে একটা লাম্পা আর এন্দে একটা লাম্পা 2টা লাম্পা দাঁত যদি 1.5 ইঞ্চি করে দিত বহু আড্ডা কোন কিয়ামতের আগে কোনো সেরিয়ানে টান ব্যা বলি হইলে এই কথা জোরে কোন না কে সেরি যদি একবার দেখতো যে মাশাআল্লাহ ও বাবা গো ওই 1.5 ইঞ্চি দাঁত লাম্পা সেরির মা যদি আয়া কইতো এই বানেসা বেয়া ব বেড়া 100 বিঘার মালিক বেড়ার 100 গাড়ি ব দাঁত 2টা হেন লাম্পা সেরি কইতো মা যে প্রশংসা করো তুমি বউগা মুসলমান তাহলে আমার আল্লাহ কত মহান আমি যুবকরা জিগাইতাছি যুবক বড় ভেজাল তো ওয়াজ করবার গা একখানগা যুবকরা কইলাম কার কার স্ত্রী লাগে হাত তুলো 15-20টা মুরব্বী না হাত তুলে বই রয়েছে আমি কইলাম হাত তুললেন যে কৌটা পরে উঠবো তো কামটা বেয়া তো উঠে যায় আর এটা উড়া খারাপ না এটা উড়া কেন খারাপ ভাবলান আদম আল্লাহ সাল্লামার বিবি আওয়ার থেকে ভাইছে বিয়া তো 80-90 বছরের পুরা বেড়া কবে বেড়ি মরে গেছে নাতিনটা একটু মাঝে মাঝে খেয়াল করে বুগুলো গিয়ে খেয়াল করে দাদা তোমার একটা বিয়া করাই দিই এইটা আমি 80-90 বছরের মুরব্বী এই নাতিন 2টার একটা থাবড়া দিন লাগে এটা কি কোষ থাবড়া দিন লাগে না বিয়ার কথা হই না নাতিন রে বুগুলো টান না কই আইসা দেখো আমার টান দিব তার মানে দিলে করলো হইলে কথা কোন হাসানো না এটা একটা আলাদা জিনিস এই চ্যাপ্টারটা বাদ দিলাম যে বেটার বেডি নাই এই বেটার জিগান যে স্ত্রী কে চিজ হ্যাঁ এই যে বিয়া যে করবার আগে কোনদিন আল্লাহরে কো যে আল্লাহ আবিদা সলিহা নেককার স্ত্রী দাও এটা কইতো কিয়া না কইও না কোনের শরীরে হে আই লাভ ইউ কইয়া শহীদ হয়ে যাইতেছে তুমি কার মারজি আরে আই লাভ ইউ কও এই যুবক তুমি কার মারজি আরে আই লাভ ইউ কই আঙ্গুলো ধরো তুমি কার মার শরীরে লয়ে বাগের পিছে লয়ে ঘুরো তুমিও জিনাখোর যেটা বাগের পিছে উঠছে এটাও তো জিনাখোর এমন ভাবে যদি প্রেম প্রীতি ভালোবাসা কইরা তওবা না কইরা যদি তোমাদের দুইজনের মধ্যে বিয়া শাদী হইছে মনে রাখো যুবক তোমরা দুনুটা জিনাখোর এই জিনাখোরের মাধ্যম দিয়া দুনিয়ার মধ্যে যতগুলি সন্তান আইবো ব্যক্তি তো বাসকান্দি হুজুর হয়ে আইবো না না আব্দুল কাদের জিলানী হয়ে আইবো তো ও আজকে শৈল্য ভরতাছে নাকি বুঝলাম না মুসলমান কার মার যে তুমি আই লাভ ইউ কও ও বড় ভাইয়ের হালি রে হে বাগের পিছে লইয়া ঘুরে আস্তাগফিরুল্লাহ এই যে হুজুর আছে জিগানছেন আন্যের যদি পুতের বউরেও আন্যের বাগের পিছে যদি শ্বশুরে লইয়া উড়ায়া যা পুতের বউরে যদি এরকম টাচ হয়ে যা শৈল্যের লগে ওই শ্বশুরটাও তো জিনার কাতারের মধ্যে বলবো আর বড় ভাইয়ের হালি রে লয়ে ঘুরে আস্তাগফিরুল্লাহ মসজিদে গেলে মন ভয় জোরে কোনা মসজিদে গেলে মন ভয় দেখবেন মসজিদে যাইতে দেরি বার হইতে দেরিও না তা আসলে দেখবেন মিরি বেমার উঠে পড়ছে তার একজন দাঁড়ালে দৌড়াচ্ছে 10 মিনিট ভয় না কোন সময় খালি বার হইব আর দেখবেন আগের কাতারও বয়া বয়া খালি দেখবেন গড়ির দিকে চায় থাকবো ইমাম সাহেব আয়না কে 1-2 মিনিট যদি ইমাম সাহেব একটু লেট করলো মাশাআল্লাহ আসর পর এবার ফায়না নাই ইমাম থাকবার ফায়না নাই ও মুক্তাদি এরম মুক্তাদি অন্য যায় মুক্তাদির মতন মুক্তাদি হন ইমাম সাহেব যাতে আন্য 2-1 ওয়াক্ত নমাজ না আইলে ইমাম আর মত জানে যাতে মাসুরা করে খবর লো আব্বাস আলী বেড়া কইরি আয়া না কে এর নাম মুক্তাদি এরম মুক্তাদি অন্য যায় 2-3 দিন না 1-2 দিন না দেখলে ইমাম আর মত জানে যাতে কো আল্লাহ এই গজব আমরা রূপের থেকে হরছে কথা বুঝুন না নাই কথা বুঝতেছেন তো আরেকটা বদ অভ্যাস হয়ে গেছে আমরা আর মসজিদের মধ্যে কারণ আমরা ময়মনসিংহ মানুষ প্রায় মানুষের লুঙ্গি ফিন্দি বাবা কথা কোন হাসানা রাও করুন না কেন বক্সের আওয়াজ জানা কিন্তু রাও করুন আমরা প্রায় মানুষে কি ফিন্দি
লুঙ্গি ফিন্দি আমরা তো এমনি লুঙ্গি ওলা কইলে হ্যাঁ বুঝুনি তো কোগা লুঙ্গি কয় কোগা সারা ইন্দোনেশিয়ার মানুষ যে এক ছাড়া লুঙ্গি ফিনতে এতে কি অসুবিধা হয়েছে আমি তো লুঙ্গি ফিনতে মক্কা শরীফ ভিতরে যাই পায়জামা কি জিনিস আমি দেখলামই না তা আমার কথাটা হলো এই যে লুঙ্গি যারা ফিন্দা মসজিদে যায় যারা পায়জামা ফিন্দা যা যারা প্যান্ট ফিন্দা যা বাবা যারা প্যান্টটা ফিন্দা যাও প্যান্টটা খালি ঢেলা যদিও আর যদি ঘন্টার উঠবে থাহে তাহলে 100 গুণ উত্তম লুঙ্গি ফিন্দা নামাজ পড়ার থেকে এই ঢিলা জুতের পায়জামা প্যান্ট ফিন্দা নামাজ পড়া 100 গুণ উত্তম সুবহানাল্লাহ বলো না দেখছো আর যারা আমরা লুঙ্গি ফিন্দা যাই আমি একটা অনুরোধ করবাম প্রায় মসজিদের মধ্যে আমি বস্তুটি কিছু লক্ষ্য করে দেখছি যদি পারুন দয়া করে এসি লাগাই দিন যে তাও এত ঘন ঘন ফ্যান দিন আছে কারণ 10 মিনিটের গরমে আনে মরে যেতেন না আন্যা আমার আল্লাহরে সিজদা দিবার গেছুন এই কপালটা আমার মা পুত্রে লাগাইবেন এমন ভাবে ফ্যান দিছে বাবা মসজিদটা বইরালছে দাদার নামে দাদির নামে যা ফ্যান পাইছে সব আন্যা দিছে লটকাইয়া ব্যক্তি ফ্যান যখন সুইচ দেয় কেউ ওইরিয়া লুঙ্গি জাগাত থাকে না বেহেরি দেখবেন লুঙ্গি খালি ফিকে উড়ে কথা কই না কে এই যে লুঙ্গি যখন ফিকে তখন আন্যা 2 হাত নামাজের মধ্যে 14 বার লুঙ্গি রে ধইরা টাইনা আন্যা গুঞ্জে ফাঁসের ফ্যানে ধাক্কা দেয় আবার হইরে যা এই একটা পরামর্শ মানে ইয়া যা ওয়া যা এই নামাজের মধ্যে যদি এত লুঙ্গি লইয়া টানাটানি হয় নামাজটা দুর্বল হয় না হুজুর জিগাইছে নামাজটা দুর্বল হয় কারণ বারে বারে লুঙ্গি লইয়া টানাটানি করে লুঙ্গি গেছে এরম বা ফুললা ফিক্কা গেছে ফিক্কা যখন গেছে আরেকটা আছে সিজদাত এইটা মাথা দাও যখন উড়ে এই লুঙ্গি গাবাচ্ছে মাথা এটা উড়ে আর কই কিরে টুপি এত বড় কিয়া টুপি বড় না লুঙ্গি হ্যাঁ এই অবস্থা এক মসজিদের মধ্যে আমি নিজে বইয়া পরে সুইচ অফ করছি কারণ ইমাম সাহেব খুতবা দিবার পাইতেছে না ইমাম সাহেব খুতবা দেয় লুঙ্গি বুঝছেন না পরে লাস্টে তো উপায় ইমাম সাহেব আর কত এটা করবো এবার খুতবা ধরে বেড়া খুতবা খালি বল পড়তেছে মানে একবার এনেছো একবার পরে আমি বলছি অফ করুন না 10 মিনিটের গরমে কেউ মরে যাইতেন না আর এই 10 মিনিটের গরমে কেন ফেসার উঠতে গেছে হ্যাঁ গরম হ্যাঁ কবরের গরমের দিকে লক্ষ্য করুন না এরম মুক্তা দিয়ে আছে একটু গরম হয় দেখে মসজিদে উইস আস করে ইমাম রে কহ হুজুর ইন্না তাই আর কুলফু মারুন ইমাম রে কয়ে দে ইন্না তাই আর কুলফু বলে মারতো নমজ হইতা মারুন থাকি ওই কথা কই নাকি মারুন যাইতা সলমান এইটা নামাজ দা আল্লাহ শান্তি চাইলে আল্লাহ শান্তি দিব কথা আমরা এরম নমাজি রে বাবা একটা মশা আইছে একটা মশা আঙ্গুলের মাথা তায়া বইছে ও মুসলমান আঙ্গুলের মাথাত মশা বইছে মাছলা কি আস্তে করে হরায়া দিন কামড় মারবার একটু হরায় দিন আত্মায় এত পড়াটা বন্ধ করুন না হ্যাঁ না এই মশা হান দেখা আত্মায় এত পড়া বন্ধ করিয়া বায়াতে এম ধরছে মশারে মারবার লাগিয়া এমন জুড়ে সর বয়সে মশারে লগদা যেটা আছেন এটা আত্মায় এত বলেছে এটা নমাজের পরে কো ভাবছি তুই আমারে সয়বি তার মানে নামাজও খার হয়েছে না হ্যাঁ একটা তামসা করবার খার হয়েছে খারাপ পাইতেছেন আমার কথা না খাই আছে তারে মশা 2-3টা মশা না ঠ্যাঙ্গের মধ্যে গেছে গেছে কিছে কি হয়ে গেছে এই 2-3টা মশার কামড় সহ্য করা ভাই না আগের কাতারও খারিয়ে নামাজ পড়তাছুন সূরা কেরাত পড়ুন বালা মতন আল্লাহর ধ্যানে খারিয়ে পড়ুন 1-2টা মশা একটু বেড়া গোড়া করতেছে করুক না আগের কাতারও খারিয়ে হ্যাঁ লুঙ্গি দা বাইরে আর মশা খেদা খেদা না লুঙ্গি দেবে বাড়ি মারে না নামাজ আজকে স্বাদ লাগে না কে মজা লাগে না কে নামাজ স্বাদ লাগে না যে মজা লাগে না যে নামাজ স্বাদের মতন পড়ুন না